রাধে জয় রাধে জয় রাধে। তাহলে আজকে আমরা শ্রবণ করব গোপীগণের বস্ত্রহরণ। গোপীগণের বস্ত্রহরণ। গোপীগণেরা কাত্যায়নী পূজা ব্রত সমাপন করে কি করলেন? শুককণ এই স্তব করি গোপীগণ কাত্যায়নী পূজা ব্রত কইল সমাপন। অবশেষে একত্রিতা হয়ে ব্রজঙ্গনা জলক্রিয়া হেতু সবে চলিল যমুনা। কুলেতে বিচিত্র চিত্র বসন রাখিয়া সবে জলে দেয় গায়ে জলেতে নামিয়া। গাত্রে জল দিয়া খল খল কেহ হাসে কর পদে জল ঠেলি কেহ জলে ভাসে। ব্রজগোপীরা গতকাল আমরা শ্রবণ করেছিলাম কাত্যায়নী মাকে পূজা করে, মা কালিকাকে পূজা করে, মা চণ্ডিকাকে সবাই মিলে তাদের কাছে স্তব করছে, হে প্রভু আমরা যেন কৃষ্ণ প্রেমে মত্ত হতে পারি এবং কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। হে মা কাত্যায়নী, হে মা চণ্ডিকা, হে মা কালিকা, তোমরা সবাই মিলে যেন আমাকে কৃপা করো, আমাদেরকে কৃপা করো, আমরা যেন প্রত্যেকেই কৃষ্ণকে স্বামী রূপে আমরা পেতে পারি। সবাই এই করে তারা কাত্যায়নী ব্রত সমাপন করলেন। সে কাত্যায়নী ব্রত সমাপন করে চলে গেলেন কোথায়? চলিল যমুনার জলে জল স্নান করার জন্য। সকালবেলা ভোরবেলা চলে গেলেন যমুনার জলে। যমুনার জলে গিয়ে তারা কি করছেন? সবাই মিলে যার যার অঙ্গের বসন খুলে রেখে তারা বিবস্ত্র হয়ে কোথায় নামলেন? যমুনার জলে নামলেন। আর যমুনার জলে তারা জল কেলি করছে, একজনের গায়ে একজন জল দিচ্ছে, একজনের গায়ে একজন জল দিচ্ছে। এই করতে করতে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। মৃদু স্বরে কৃষ্ণ লীলা করে সবে গান, জল লয়ে মত্ত গোপী হারাইল প্রাণ। আর এরা কি করছে? মনে মনে কৃষ্ণ গুণগান লীলা গাইছে। মনে মনে কৃষ্ণ গুণগান লীলা গাইতে গাইতে সবাই মিলে আনন্দ করতে করতে তারা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে জ্ঞান হারা হয়ে গেছে। তারা জ্ঞান হারা হয়ে গেছে কিসে? কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে। কত আনন্দ! 1 মাস ব্যাপী তারা কাত্যায়নী ব্রত করেছে, মা কাত্যায়নীকে সন্তুষ্ট করেছে, মা কালিকাকে, মা চণ্ডিকাকে সবাইকে ব্রত করে মার কাছে প্রার্থনা জানিয়েছে। তাদের মনোবাসনা মা তো তার প্রভুর কাছে একটু জানাবেই, আমরা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে কৃষ্ণকে আমরা স্বামী রূপে পেতে পারি। এটাই নিয়ে আনন্দ হয়ে তারা কৃষ্ণ গুণগান মনে মনে করছে আর তারা জ্ঞান হারা হয়ে গেছে। আকণ্ঠ মগনা গোপী যমুনা জলেতে বদন সোনার পদ্ম ফুটিল তাহাতে। নয়ন ভ্রমর তাহে মধুপান করে এই রূপে ব্রজঙ্গলা জলকেলি করে। কি করছে? আকণ্ঠ মগনা গোপী যমুনা জলেতে, হ্যাঁ, এই অবধি তারা জলে নেমে আর এমনই সুন্দর তারা বদন সোনার পদ্ম ফুটিল তাহাতে। বদনে সোনার পদ্ম ফুটেছে, এত সুন্দর দেখাচ্ছে, মানে বদনে সোনার পদ্ম যেরকম ফুটলে যেরকম সৌন্দর্য হয়, তারা এইরকম সুন্দর রূপে তারা ফুটেছে। নয়ন ভ্রমর তাহে মধু পান করে, নয়নে মনে হয় যে মধু ঝরছে, হ্যাঁ, আর ভ্রমরা মধু পান করছে। এরকমভাবে তারা এত সুন্দরভাবে তারা জল কেলি করছে, প্রভুর প্রার্থনা করছে। এই রূপে ব্রজঙ্গনা জল কেলি করে গোষ্ঠীতে যাইতে কৃষ্ণ ভাবে মনে মনে। বর দিতে হবে আজ ব্রজঙ্গনা গণে মোরে পাইবা তরে যত। এই গোষ্ঠীতে যাইতে কৃষ্ণ ভাবে মনে মনে, বর দিতে হবে আজ ব্রজঙ্গনাগণে। হরে কৃষ্ণ জয় রাধে। হ্যাঁ, দেখো অন্তর্যামী ভগবান প্রত্যেক ভক্তের অন্তরে কথা জানতে পারে। হ্যাঁ, যদি আমরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে থাকি, যা কিছু আমাদের জীবন জৈবন যা কিছু আছে যদি প্রভুর চরণে আমরা অর্পণ করে থাকি, প্রভু অন্তর্জীবী ভগবান ঠিকই ভক্তের কথা জানতে পারে। হ্যাঁ, কিন্তু ভালোবাসতে জানি না, আমরা ভালোবাসতে জানি না, ভালোবেসে ডাকতে পারি না। আজকে ব্রজগোপীরা কত মনসুখে তারা কাত্যায়নী ব্রত করে তারা আজকে জল কেলি করছে আর প্রভুকে স্মরণ করছে, প্রভুর রূপ দর্শন করছে।
আর এদিকে অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে আমার তো গোষ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে গোটে যেতে হবে। গোটে গিয়ে ব্রজগোপীদের কী করতে হবে? বরদান করতে হবে। এই মনে মনে বর চাইছে, সেই জন্য আমার স্বামী হয়, প্রতিরূপে যেন আমরা পাই। প্রত্যেকের তো একটাই বাসনা, যশোদানন্দন গোপালকে, নন্দের নন্দন গোপালকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি, স্বামী রূপে পেতে পারি। এই মনোবাসনা করে শ্রীকৃষ্ণ ভগবান কি বলছে? আমাকে গোটে যাইতে হবে, আর এদেরকে গিয়ে বরদান দিতে হবে। রাধে রাধে। মোরে পাইবার তরে যতক গোপিনী, 1 মাস পূজা কইল দেবী কাত্যায়নী। সবাকার ব্রত আজি সমাপ্ত হয়েছে, স্থিরে বস্ত্র রাখি জল ক্রিয়া করিতেছে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভগবান বলছে, হ্যাঁ, যে তারা তো 1 মাস ব্যাপী ব্রত করেছে, কাত্যায়নী ব্রত। আজকে ব্রত সমাপন করে ওরা যমুনার জলে বিবস্ত্র হয়ে স্নান করছে, যমুনার তীরের মধ্যে বস্ত্র রেখে জলক্রিয়া করছে। তারা এত আনন্দে তারা জলকেলি করছে। ব্রজঙ্গনারা সব ভগবান, অন্তর্যামী ভগবান সব জানতে পেরেছে। আজি যদি আমারে না পায় গোপীগণ, তবে কাত্যায়নী হবে ক্রোধী সক্রোধিত মন। আর তাহে তারে পুঁজি আমারে না পাবে, তবে আর হরি ভক্তি কোন জন দিবে। দেখো, তারা আজকে গোপীরা, আমাকে যদি না পায় গোপীগণ, তবে কাত্যায়নী হবে সংক্রোধিত মন। আজকে যদি কাত্যায়নীকে পূজা করেছে, কাত্যায়নীকে পূজা করে, তারা যদি আমাকে আজকে না পায়, তাহলে কি হবে? কাত্যায়নী ক্রোধান্বিত হবে। হ্যাঁ, কারণ তারাকে পূজা করেছে, তার কারণে আমাকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছে। আমি যদি এখন তাদেরকে দেখা না দেই, তাহলে কাত্যায়নীর সঙ্গে আমার, যোগমায়ের সঙ্গে আমার একটু কেমন হয়ে যাবে না? যার জন্যই আমাকে কি করতে হবে? তাদের কাছে যেতে হবে। আর তারে পুঁজি আমারে না পাবে, তবে আর হরিভক্তি কোন জনে দিবে। আমি যদি তাদেরকে হরিভক্তি দান না করি, হরিভক্তি যদি আমরা দান না করি, আর কে তাদেরকে দেবে? তা আমার হচ্ছে, আমাকে যখন আশা করেছে, আমাকে কামনা করেছে, আমাকে গিয়ে তাদেরকে হরিভক্তি দান আমার অবশ্যই করতে হবে। যে জন একান্ত চিত্তে পূজে কালিকারে, সেই জন অবশ্য পাইতে পারে মোরে। হরে কৃষ্ণ, জয় রাধে। কালিকাকে যদি কেউ একান্ত মনে একনিষ্ঠাভাবে পূজা করতে পারে, তাহলে কাকে পায়? স্বয়ং ভগবানকে পেতে পারে। স্বয়ং ভগবান নিজে বলছে, কালিকাকে যে পূজা করে, কালিকাকে যদি সন্তুষ্ট করতে পারে, কালিকাকে প্রার্থনা করে, তারা কাকে করে? আমাকেই করে। তারা আমাকেই পায়। বিলম্ব করিতে আরে যুক্তি না জুড়ায়, আজ কৃপা করিব সকল গোপিকায়। এই সবে বিবেচনা করিয়া হৃদয়ে, প্রণয় ভাবের সখা নিলেন ডাকিয়ে। কি করছে? আর বিলম্ব করা যাবে না, গোটে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। গোটে তাড়াতাড়ি গিয়ে আজ সব গোপীগুলিকে, সব ব্রজগোপীদেরকে আমার কৃপা দান করতে হবে। হ্যাঁ, প্রত্যেক ব্রজগোপীকে আমাকে কৃপা দান করতে হবে। এই সব বিবেচনা করিয়া হৃদয়ে, প্রণয় ভাবের সখা দিলেন ডাকিয়ে। কৃষ্ণেরও কিশোর লীলা শ্রীদাম না জানে, জানিত কেবল তাহা সুবলা দিগণে। হরে কৃষ্ণ। প্রণয় ভাবের সখা নিলেন ডাকিয়ে। যারা ভাবের সখা, ভাবের সখাদের সবাইকে ডাক দিয়ে নিলেন যে আয় আয়, তোরা আয়, আর বিলম্ব করিস না, আজকে আমাকে একটু তাড়াতাড়ি ঘটে যেতে হবে। কারণ এই জিনিসটা কে জানতো? শ্রীরাম জানতো না। শ্রীরাম জানতো না। তার এই যে ভাবের লীলাগুলো আছে শ্রীকৃষ্ণ ভগবান করতেন, মাঝে মাঝে কে জানতেন? সুবলাদিগণ জানতেন, সুবলেরা জানতেন, কিন্তু শ্রীরাম জানতেন না। হইল কিশোর লীলা যত বৃন্দাবনে, সুবল জুত বিনা অন্য নাহি জানে। হইল কিশোর লীলা যত বৃন্দাবনে। এই যে কিশোরের লীলা,
সকাদের সামনে যশব লীলা করেছে একমাত্র কে জানতো? একমাত্র সুবল জানতো, কিন্তু কে জানতো না? শ্রীদাম জানতো না। কৃষ্ণের লীলাটা একমাত্র শ্রীদাম সুবল জানতো। এই অতএব তারে সঙ্গে করিয়া শ্রীহরি চলিলেন যথা ক্রিয়া কবে করে গোপনারী। কাকে নিয়ে? সুবলকে নিয়ে। প্রাণের সখা, হ্যাঁ প্রাণের সখা। দেখো সবাই প্রাণের বান্ধব হতে পারে না, সবাই পারে না। যার জন্য শ্রীমান মহাপ্রভু কী করতো? হাজার হাজার ভক্ত নিয়ে করতো নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করতেন রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত, কিন্তু অন্তরঙ্গ ভক্ত সবাই হতে পারে না, অন্তরঙ্গ ভক্ত সবাই হতে পারে না। হ্যাঁ, তাই অন্তরঙ্গ ভক্ত চাই। অন্তরঙ্গ সখা হচ্ছে কে? অন্তরঙ্গ সখা হচ্ছে সুবল। সুবলকে নিয়ে তাড়াতাড়ি চললেন। এই অতএব তারে সঙ্গে করিয়া শ্রীহরি চলিলেন যথা ক্রিয়া করে নর নারী গোপনারী। কিঞ্চিত দূরতে রাখি সুবলের জুতে ধীরে ধীরে যান কৃষ্ণ যমুনা তীরেতে। অতএব প্রাণের সখাকে সঙ্গে নিয়ে চললেন যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে সুবলকে একটু দূরে রাখলেন, সুবলকে একটু দূরে রাখলেন। ওকে রেখে ধীরে 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 শ্রীকৃষ্ণ আমার যশোদানন্দন গোপাল আমার কি করলেন? যমুনার তীরে গেলেন। দেখিলেন জলক্রিয়া করে গোপগণ কুলে রাখিয়াছে সব পিন্দন বসন। কৃষ্ণ ভাবিলেন কৃপায় অবশ্য করিব, কিন্তু সকলের বস্ত্র আগেতে হরিব। এখন শ্রীকৃষ্ণ ভগবান যমুনার তীরে গিয়ে দেখছে যত সখীদের গোপীদের বস্ত্র আছে যমুনার তীরে রেখে তারা বিবস্ত্র হয়ে জল কেলি করছে। এখন মনে মনে ভাবছে তাদেরকে তো আমি কৃপা করবই, তাদেরকে কৃপা করার জন্য এসেছি, কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে আগে তাদের বস্ত্র হরণ করতে হবে, তাদের বস্ত্র আগে হরণ করতে হবে। এইটা তো পরীক্ষা। পরীক্ষাটা কোথায়? তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভালোবাসার পরীক্ষাটা তো এখানেই হবে। তাই কি করলেন শ্রীকৃষ্ণ ভগবান? কি করলেন? মনে মনে ভাবলেন তাদের বস্ত্রটাকে আগে আমাদের হরণ করতে হবে, আমাকে হরণ করতে হবে। জানিতে না পারে তাহা কোন গোপনারী ছিল যে কদম্ব বৃক্ষে, ইহা ভাবি সব বস্ত্র হরিলেন হরি। জানিতে না পারে তাহা কোন গোপনারী ছিল যে কদম্ব বৃক্ষ যমুনার তটে, হরি হরি বসন তাহাতে গিয়ে ওঠে। কি করলেন? এক এক করে সব বস্ত্র হরণ করলেন। হরণ যে করলেন, রাখলেন কোথায়? কদম্বের ডালে। প্রভু আমার শ্রীকৃষ্ণ ভগবান যশোদানন্দন গোপাল কদমের বৃক্ষে উঠে যখন কি করলেন? কৃষ্ণ কৃষ্ণ বলা শুরু করলেন, তখন আপনা আপনি বস্ত্র গিয়ে এক একজনের ডালে 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 বস্ত্র রয়ে গেলেন। হ্যাঁ, এক এক জায়গায় এক একজনের বস্ত্র, সব একখানে রাখে নাই, যার যার বস্ত্র আলাদা 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 আলাদাভাবে রেখেছে। আর এইটা কিন্তু কোনো গোপীরা জানতো না, বস্ত্র যে চুরি হয়ে গেছে কোনো, কারণ গোপীরা তো আনন্দে মত্তহারা হয়ে আছে, যমুনার জলে আনন্দে মত্তহারা হয়ে আছে। হরি হরি বসন তাহাতে গিয়া উঠিল। হরি হরি যখন বলা শুরু করলেন, হরি হরি বলার সঙ্গে সঙ্গে ওই বসন ডালে ডালে চলে গেল। ডালে ডালে বান্ধি সব রাখিয়া বসন বৃক্ষ পরি বসিলেন, বসি রহিলেন নারায়ণ। বাঁশরি বাজানো কৃষ্ণ বসিয়া শাখায়, রঞ্জিত সেবনে কিবা শোভা হল তাই। কি করলেন? ডালে 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 বস্ত্র রেখে দিয়ে উনি বাঁশরি বাজাচ্ছেন।
উনি কি করছেন? বাঁশুরি বাজাচ্ছেন। আর বাঁশুরি বাজানো কৃষ্ণ বসিয়া শাখায় রঞ্জিত সবারই কিবা শোভা হলো তাই। কত শোভা! যখন কদম বৃক্ষের ডালে বসে প্রভু আমার বাঁশুরি বাজাচ্ছে, কদম বৃক্ষের শোভাটাই যেন আলাদা হয়ে গেছে। কদম বৃক্ষের শোভাটাই যেন আলাদা হয়ে গেছে। এত সুন্দর শোভা হয়েছে, মানে বলার মতো না, কত সুন্দর শোভা হয়েছে। যমুনার জলেতে যতে গোপবালা, মনের ওই আনন্দে করিছেন জল খেলা। কেহ কারো গায়েতে ছুড়িয়া দেয় জল, কেহ পাশে দাঁড়াইয়া হাসে খল খল। যমুনার জলেতে যত গোপবালা মনের আনন্দে তারা কি করছেন? করিছেন জল খেলা। মনের আনন্দে তারা জল খেলা করছে। জয় রাধে, জয় রাধে।